5 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদ। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। রোববার 15 সেপ্টেম্বর এর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ। ফরহাদ হোসেনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তাকে র্যাবের পক্ষ থেকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আদাবর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া। তিনি গণমাধ্যমকে বলেন, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা দায়ের করে মামলার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতেই তাকে আদাবর থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজকে দুপুরে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এই নির্বাচনে তিনি মেহেরপুর 1 সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এই নির্বাচনে অংশ নেন ফরহাদ। ফরহাদ হোসেন 1972 সালে 5 জুন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা শহীউদ্দীন বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মেহেরপুর জেলার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া 5 ও মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের অবদানের জন্য 2022 সালে শহীউদ্দীন মরণোত্তর স্বাধীনতার পুরস্কারে ভূষিত করা হয়। ফরহাদ হোসেন BL কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। 2024 সালে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর 1 আসনে জয়লাভ করেন। পরে 2018 সালে জয়লাভ করলে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।